ये पूरा दुनिया में जितने भी पाप और धर्म होता है वो है, ये दिखता है पहाड़ में। दाएं तरफ का पाप का है और ये धर्म का इस साइड वाला है, और बीच में आदमी जो पत्थर का बन गया। बोलते हैं कि जब ये सारा का सारा धर्म वाला पत्थर पिघलेगा तो ये दुनिया खत्म हो जाएगा, ये पृथ्वी खत्म हो जाएगा। कम होता रहा है, देखो पहले ये धर्म का बड़ा था, पाप का छोटा, अभी ये बहुत बड़ा हो गया, पाप वाला धर्म वाला कम होता जा रहा, पिघल रहा है ना, देखो टुकड़े टुकड़े हो गए। और ये जब ख़त्म हो जाएगा तो पूरा दुनिया का सारा सीन खत्म हो जाएगा। देखो अभी बादल ढक दिया, पाप को ही ढक दिया, थोड़ा जो दिख रहा है धर्म ही, ये धर्म और आदमी दिख रहा है, देखो थोड़ा सा। अब ये आदमी गायब और धर्म भी गायब। যেটা তোর কাছ থেকে জানতে চাওয়া যে এই যে দুটো ফর্ম অফ সিনেমা, এই সিনেমার ক্ষেত্রে সাউন্ডের যে এস্থেটিক যে রিফারেন্সটা তৈরি হয় বিকজ অফ দ্য স্টাইল, বিকজ অফ দ্য ন্যারেটিভ, বিকজ অফ দ্য কন্টেন্ট ইটসেলফ অফকোর্স, সেইটা তুই কীভাবে দেখিস, মানে তোর কাছে এটা কীভাবে আসে? আমার কাছে এই ডিস্টিংশনটা খুব একটা ক্লিয়ার নয়, কারণ আমি যখন সাউন্ড ট্র্যাক তৈরি করি, দ্য ভিজুয়াল অ্যান্ড দ্য অডিও ইট কামস অ্যাজ লাইক ওয়ান। তো একটা ন্যারেটিভ হলো, তো সেটা একটা ডকুমেন্টেশন অফ সাম কাইন্ড অফ ন্যারেটিভ রিয়েলিটি। তো সেক্ষেত্রে মানে ডিস্টিংশনটা খুব ডিফারেন্ট নয়। অফকোর্স মানে ডকুমেন্টারির ক্ষেত্রে ওয়ান শুড বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি লাভিং অ্যাবাউট হোয়াট সাউন্ড ইজ রেকর্ডিং অ্যাট দ্যাট স্পট। তার কারণ ইট মাইট বিকাম লাইক মানে ইম্পসিবল টু রি-রেকর্ড ইট। একজন জারওয়ার যদি একটা ইন্টারভিউ নেওয়া হয়, সেটা পরবর্তীকালে সেটা রিপ্রোডিউস করা অলমোস্ট ইম্পসিবল। তো সেক্ষেত্রে খুব যত্নবান হওয়া উচিত। অ্যাডিশনালি আমার মনে হয় ডকুমেন্টারির সাউন্ডের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও গভীর। তার কারণ হচ্ছে ডকুমেন্টারির ক্ষেত্রে সবসময় যে ভয়েসটা যে গাইডিং ইনফরমেশন তাও নয়। তার ফলে কি হচ্ছে, একটা শটের সময় সেই শটের সেই পার্টিকুলার মোমেন্টটায় কি ঘটছে, এবং সেই সময় আমি হাউ আই এম পারসিভিং দ্যাট রিয়েলিটি অ্যালং উইথ দ্য ক্যামেরা, অ্যালং উইথ দ্য ক্রু, সেই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করছি। এবং সেটা ন্যারেটিভের মধ্যে ইটস ওয়ান ব্রিক ইন দ্য হোল সেকশন অফ দ্য ওয়াল না। তো সেই ব্রিকটা আমি কীরকমভাবে প্রডিউস করছি সেটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় প্রত্যেকটা শটের চ্যালেঞ্জ রয়েছে ডকুমেন্টারি সাউন্ড ট্র্যাকের, বা ডকুমেন্টারি সাউন্ড ট্র্যাক, বি ইট রেকর্ডিং ডিউরিং লোকেশন অর বি ইট পোস্ট প্রোডাকশন। প্রত্যেকটা সময় আমায় সেই থ্রেশহোল্ডটা বুঝে বুঝে চলতে হচ্ছে যে আমি কোন জায়গাটায় আমি আমার সাউন্ডটাকে হাউ আই লোকেট ইট অ্যাজ ওয়ান ব্রিক ইন দ্য এন্টায়ার সিরিজ। তো এইটা একটা আমার মনে হয় খুব মজার জায়গা। whereas ফিকশনে things can be determined or things can be planned much more in advance, যেটা it's much more of a synthetic kind of thing, যেটাকে আমি সিলেক্ট করছি, তারপর সেটাকে ভালো না লাগলে আবার সিমিলার একটা জিনিস নিয়ে। সো there is a lot of scope of doing different kind of work, মানে experimenting with your work. তো স্যাডলি আমরা দেখি যে অ্যাকচুয়ালি উল্টোটাই হয়, কারণ ডকুমেন্টারির ক্ষেত্রে আমরা দেখি এক্সপেরিমেন্টাল সাউন্ড ট্র্যাক তৈরি হয় বেশিরভাগ আমাদের কনটেক্সটে ইন্ডিয়ান ফিল্মের, এবং sadly fictional films largely are still descriptive soundtracks, which is strange. কারণ হয় না যে তা না, ভালো কাজও হয়, অন্যরকম কাজ হয়, কিন্তু সেগুলো থেকে ইন্সপিরেশন আমরা কমই নিই আর কি, কারণ মার্কেট ফোর্স ডিটারমাইন করে কি হবে। এটা একটা এইখানে আমার মনে হয় ফিল্ম অ্যাজ অ্যান আর্ট, ফিল্ম অ্যাজ আ ইন্ডাস্ট্রি, এই দুটোকে আমাদের এটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড এইটাকে এক ধরনের নেগোশিয়েট করাই আমার মনে হয় the only thing that we should do right now. কারণ ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা খুব সহজে স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়। তো সেই জিনিসটাকে বোঝা, সেই জিনিসটা কোনটা আমি স্ট্যান্ডার্ডাইজড হওয়াতে চাইছি, কোনটা চাইছি না, সেটাও একটা ব্যাপার। তো ইটস অলওয়েজ আ ব্যাটল, লাইক এভরিথিং ইন লাইফ, ইটস লাইক আ সেটা আমাদের করতে হবে। আর একটা আমার মনে হয় যে ট্রাইং টু একটা থেকে আর একটা ইনফ্লুয়েন্স নেওয়া, ফিকশন এবং নন ফিকশন, যদি আমরা এরকম দুটো ডকুমেন্টারি আর ফিকশন যদি ধরি, বা ফিকশন নন ফিকশন, এই দুটো স্টাইল কিন্তু কনস্ট্যান্টলি দুটোকে প্রভাব করে। আমরা অনেক সময় ফিকশনাল একটা জায়গাকে একটা ফিকশনের অংশ হিসাবে ডকুমেন্টারি দেখতে পারি, ডকুমেন্টারি স্টাইলে সেটাকে শ্যুট করে, এখন খুব পপুলার হয়েও গেছে ইনফ্যাক্ট এই ব্যাপারটা, এবং ভাইসা ভার্সা। তবে ভাইসা ভার্সাটা হয় না, তার কারণ ফিকশনের ক্ষেত্রে থিংস আর লিটল মোর রিজিড, আগে থেকে সেটা স্ক্রিপ্টেড অলমোস্ট। তো সেখানে খুব বেশি
ডেভিয়েশন করার জায়গা কমই, কিন্তু তবুও করা যেতে পারে। দুটোরই দুরকম মজা রয়েছে কাজ করার, সাউন্ড ট্র্যাক লেইং বা তার মিক্সিং। 5.1 অ্যাকচুয়ালি আ ফিকশন ফিল্ম ইজ মোস্টলি 5.1, কারণ ওই যে এখন 10.1, এখন তো মানে কত চ্যানেল চলে এসছে তার নেই ঠিক। তো তার ফলে দ্য স্কোপ অফ ডুইং ক্রিয়েটিভিটি ইজ মাচ মোর প্রবাবলি দেন ডকুমেন্টারি, বিকজ ডকুমেন্টারি ইজ ফাইনালি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইটস রিয়েলিটির এক ধরনের রিপ্রেজেন্টেশনই হচ্ছে। সেই রিয়েলিটিটা ইট ক্যান বি এ পার্সোনাল রিয়েলিটি, ইট ক্যান বি এ ইউনিভার্সাল রিয়েলিটি। তো সেখান থেকেই যা এস্থেটিক অ্যাপ্রোচের ডিফারেন্স। কিন্তু আমার মনে হয় যে কোনো অডিও ভিজুয়ালের এস্থেটিক অ্যাপ্রোচের ডিফারেন্স আমার লাগে না। আই জাস্ট ভিজুয়ালাইজ ইট অ্যাজ আ কাইন্ড অফ আ ক্যাপসিউল ওয়্যার the picture is given to me and I have to visualize and put it with the picture. তো এই জিনিসটা আমার মানে এটা ফিকশন নন ফিকশন নির্বিশেষে ইটস আ চ্যালেঞ্জ। সোশ্যাল ডকুমেন্টারি বা ওই ধরনের কাজ এখন অনেক কম, এখন অনেক বেশি পার্সোনাল ডকুমেন্টেশন, যেটা হওয়া উচিত ডকুমেন্টেশনে, কারণ পার্সোনালি এভরিওয়ান ইজ ইউনিক, তার পয়েন্ট অফ ভিউ ইজ ইউনিক। হ্যাঁ, তো সেই ধরনের সাউন্ডের যে ডিজাইন, সেই ধরনের সিনেমার সাউন্ডের ডিজাইন, মানে সেটা কি ফিকশনের থেকে কোনো অংশে আলাদা? না, কোনো অংশে আমার তো মনে হয়, আমি যেটা বললাম যে মানে যখন আমি দুটো কাজ করি আই অ্যাপ্রোচ ইট অ্যাজ আ মানে হোলিস্টিক এক্সপিরিয়েন্স দ্যাট ওয়ান শুড গো থ্রু। অফকোর্স মানে ডকুমেন্টারিকেও আমরা মোর সিনেম্যাটিক বানাতে চাই এবং ফিকশনকেও মোর সিনেম্যাটিক বানাতে চাই, থ্রু ইনক্লুশন অফ সাউন্ড, থ্রু ইনক্লুশন অফ ডিফারেন্ট লাইটস, বা থ্রু দ্য ইনক্লুশন অফ আ কাট, বা কোনো সাউন্ড দিয়ে ওভারল্যাপ দিয়ে কাটটাকে মিলিয়ে দেওয়া। এই ছোট ছোট টেকনিকগুলোকে দিয়ে তো আমরা মানে এই জিনিসগুলোই করতে চাই। তো তার ফলে যে প্রত্যেকটা সেটাই আর কি কোলাবোরেশনের জায়গা, প্রত্যেককে অন্যকে বুঝে চলতে হবে, যা সাপোর্টিভ, ইটস এ সাপোর্টিভ আর্ট আর কি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেককে সাপোর্ট করছে টু বিল্ড আ লার্জার রিয়েলিটি। সেই কর্নওয়ালিস স্ট্রিটের 145 নম্বর বাটি এখন আমার অধিকারে আছে। তখন দ্রব্যাদি সকল সুলভ ছিল, আমরাও অল্প পরিবার, আমার মাতামহী মাতা আর আমরা দুটি ভ্রাতা ভগ্নী।
ফিকশনের ক্ষেত্রে আমি বলবো যে একটা গন্ডগোল যেটা আমরা লোকেশন সাউন্ড বলি, এখন খুব ইটস এগেইন এ ফ্যাড, হ্যাঁ, ইটস বিকাম ভেরি পপুলার যে আমার সাউন্ড ইটস লাইক লোকেশন সাউন্ড। নাও হোয়াট ইজ লোকেশন সাউন্ড? হোয়াট আর ইউ ট্রাইং টু ক্যাপচার ইন দ্য লোকেশন? ওই যে মোমেন্টটা ঘটছে তার মধ্যে ইউ আর অনলি টেকিং দ্য অরাল ইনফরমেশন ইন টার্মস অফ দ্য ওয়ার্ডস দ্যাটস হ্যাপেনিং। হোয়াট অ্যাবাউট দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক? ইউ আর সেখানে কিন্তু 40টা লোককে দিয়ে সেই ট্রাফিকটাকে থামিয়ে দেওয়া হচ্ছে। সো ইউ আর নট অ্যালাউইং আদার সাউন্ডস অ্যান্ড ইউ আর জাস্ট টেকিং দ্য ডায়ালগ। তার মানে এখানে যেটা ডায়ালগে যেই সময় ওই সময় যে অ্যাক্টিংটা করলো অ্যাক্টর, দ্য অ্যাক্টর ইজ বাউন্ড বাই দ্য ডায়ালগ, হি ক্যানট ইমপ্রুভ অন ইট। ইটস অলসো ওয়ান পয়েন্ট। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকচুয়ালি টাইম পাওয়া যায় না, বিকজ দ্য স্টার্স আর সো বিজি ইন বলিউড, দে কান্ট ইভেন কাম টু আ স্টুডিও ফর আ ডে অর 2 days or 3 days টু ডাব আ ফিল্ম। তো সেইটার জন্য এক ধরনের করা হয় যাতে করে ডায়ালগটা অ্যাটলিস্ট পেয়ে যাওয়া গেল, মানে হাতের পাঁচ রইল। বাট ফিল্মের ক্ষেত্রে আই সে যে মানে যদি একটা ফিকশন ফিল্ম ধরি, সেখানে তো প্রথম যে ওয়ার্ডটা লেখা হয়েছিল ইটস এ ডিজাইন্ড ওয়ার্ড, ইটস নট নাথিং টু ডু উইথ দ্য রিয়েলিটি, মানে ইটস হোয়াট দ্য ডিরেক্টর ওয়ান্টস টু পুট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম টু দ্য অডিয়েন্স। সুতরাং এখানে তাহলে ডাবিংটাও ডিজাইনই হওয়া উচিত, ভয়েস ইনফরমেশনটাও ডিজাইনই হওয়া উচিত, এবং ডিজাইন হলে ইন মাই এক্সপিরিয়েন্স ইউ ক্যান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট মাচ মোর উইথ দ্য ইনফ্লেকশন অফ দ্য ডায়ালগ, উইথ দ্য ইউ ক্যান লেভেল আউট দ্য অ্যাক্টিং ডিফারেন্সেস ইন এ মাচ স্মুদার ওয়ে। তো এই জিনিসগুলো অনেক ইজিলি অ্যাচিভ করা যায় পোস্ট প্রোডাকশনে। অফকোর্স প্রোডাকশন সাউন্ড হ্যাজ ইটস ওন মেরিটস। করলে অবভিয়াসলি তখন যে ডায়লগটা বলছে তাহলে কি অ্যাক্টিং এর ওপরও একটা রিফ্লেক্টেড হয়, যে আমি ডায়লগটা যদি ঠিকমতো থ্রো করি মাই অ্যাক্টিং উইল অলসো বি বেটার। তো সেটা দ্যাটস অলসো ওয়ান ট্রুথ অ্যাবাউট লোকেশন সাউন্ড। কিন্তু আমার মনে হয় লোকেশন সাউন্ডে লেট আস নট কনসেন্ট্রেট অনলি অন দ্য ডায়ালগস, লেটস অলসো কাইন্ড অফ, যদি লোকেশন সাউন্ড ডিম্যান্ডই করে তাহলে লেটস অলসো কাইন্ড অফ কনসেন্ট্রেট অন দ্য স্পেস, অন দ্য আদার নয়েজেস দ্যাটস হ্যাপেনিং অ্যারাউন্ড। পারফর্মারদের মহলে হ্যাঁ সেটার মধ্যে কিন্তু এটা একটা বিরাট একটা কিক আছে যে সিং সাউন্ড হচ্ছে, এটা কিক। তার কারণ ইটস লাইক আমাদের সিনেমাটা লার্জলি মানে ইম্পোর্ট ফ্রম ড্রামা আর কি, থিয়েটার পারফরমেন্স। সেই জন্য তারা দে ওয়ান্ট টু, মানে অবভিয়াসলি একটা ডাইরেক্ট সাউন্ড হলে তার প্রবাবলি দে ফিল মোর ইন্সপায়ার্ড, কারণ অবভিয়াসলি নাটকে অডিয়েন্স থাকলে দ্য অ্যাক্টর অন দ্য স্টেজ ফিলস মাচ মোর ইন্সপায়ার্ড টু অ্যাক্ট ইট আউট। সো সেই রকম হয়তো সেই প্র্যাকটিস থেকে আসতে পারে বা নানান রকম হতে পারে। কিন্তু এইটাই যে সিঙ্ক সাউন্ড মানে যে খালি ডায়ালগ তা নয় আর কি, মানে উই হ্যাভ টু অলসো বি ইনক্লুসিভ অফ আদার সাউন্ডস, মেবি দ্য স্পেস, ওর সেই স্পেসটা আমি যে রিয়েলিটি শুট করছি তাহলে সেই রিয়েলিটিটা কি এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য স্ক্রিন, সেরকম ভাবে আমরা দেখতে পারি। তো সেইগুলোকে ইনকর্পোরেট করতে পারি। ওয়াই নট মানে একটা ট্রেনের আওয়াজ পাশ দিয়ে যাচ্ছে ট্রেনটা, মানে সেই জিনিসগুলো। তবে আবার কি স্ক্রিনে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইনক্লুডিং সাউন্ডস উইচ দ্য ওয়্যার দ্য সোর্স ইজ নট সিন, তাহলে অনেক সময় ডিস্টারবেন্স লাগতে পারে, অনেক সময় মানে ইট মাইট বি ডেভিয়েশন। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, বাট নেভারদিলেস মানে আমরা একটা স্পেসকে তো ওরকম ভাবে ডিনোট করতেই পারি যে তার ডিফারেন্ট নুয়ান্সেস অফ সাউন্ড দিয়ে সেই স্পেসটাকে, ইনস্টেড অফ জাস্ট পুটিং এ ব্ল্যাঙ্ক মিউজিক we can also think it. I think that is more of cinema than just borrowing the power of music and drama and theater and putting it together. সেটা এক ধরনের সিনেমা, সেটা পারফরমেটিভ সিনেমা, পারফরমেন্স যেখানে মেইন জিনিস বা যেখানে, কিন্তু মানে সিনেম্যাটিক সেটাই শুধু নয়, তার সঙ্গে আরো অনেকগুলো এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স ইউনিকলি সিনেমার ফর্ম দিতে পারে আর কি, সেই জিনিসটা আমার মনে হয় এক্সপ্লয়েটেড হয় না আর কি লার্জলি। সেটাকে আমাদের আরো কেয়ারফুলি করলে হয়তো ইন্টারেস্টিং কাজ হতে পারে। কাদম্বিনী, বড় কর্তা ডাকছেন, শিগগির যা। কাদম্বিনী বস, কথা আছে। সুখে থাকতে তোদের ভূতে কি লয় না রে কাদম্বিনী?
নাকি কাদু বললে তবে বুঝবি? ঢের হয়েছে তোমার দত্তবাড়ির নুন গেলা। এবার মানে মানে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। কি হয়েছে কর্তাবাবু? তোমার ধিঙ্গিপোনায় চোখ কান পাতা সব দায় হয়েছে, আবার বলছিস কি হয়েছে? শোনো থামো দাদা, এত কথা দরকার নেই। এ মাসের মাইনে, পুজোর শাড়ি, বকশিস, অন্যান্য পাওনা ঘন্টা সব বুঝে নে। আমি বলি কি মৃন্ময়, এই মডেলটা কিন্তু আমাদের যে মডেলটা ছিল সেই মডেলটা ইটস বিকামিং ইনভ্যালিড, ইটস স্টার্টিং টু বিকামিং ইনভ্যালিড। এখনো হয়নি, এখনো খুব পাওয়ারফুল মিডিয়াম ফিল্ম, কিন্তু আমাদের যে ফিল্মের মডেল সেই মডেলটা এখনকার জেনারেশন আই ডোন্ট নো হাউ মাচ ভ্যালিড ইট ইজ অলসো। মানে তাদের আমাদের যে জিনিসগুলো এক্সাইট করতো সেই জিনিসগুলো আর এক্সাইট করে না আর কি, নাও করতে পারে। তো সেই জন্য পুরো জিনিসটাকে রিথিঙ্ক করার একটা জায়গা তো রয়েছে, যে মানে ওয়েদার এই মিডিয়ামটাকে আমরা হাউ টু এক্সপ্লয়েট ইট, মানে হাউ শ্যাল বি কাইন্ড অফ হোয়াট ইজ দ্য ফিল্ম, হোয়াট ইজ দ্য আউটপুট দ্যাট উই ওয়ান্ট টু মেক আর কি। মানে সেইটা একটাকে রিকোয়েশ্চেন করার একটা জায়গা চলে এসছে। তো সেটা আমাদের ভাবতে হবে যে মানে ইট মাইট বি আ স্মল ফিল্ম মেড অন আ আইফোন অ্যান্ড আপলোডেড অন আ ইউটিউব ইজ অলসো ভ্যালিড ফিল্ম, এবং যেটা একটা মানে 40 কোটি টাকার বলিউড ধামাকা ক্যান অলসো বি আ ফিল্ম। মানে both ক্যান বি সিন সাইমালটেনিয়াসলি ইন দ্য সেম চ্যানেল। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, এই জিনিসটাকে আরো রিফাইন করতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে বুঝে মানুষের মনও এখন এত বিক্ষিপ্ত যে মানে সত্যি বোঝা অসম্ভব যে কার কি ভালো লাগবে। সুতরাং নিজেকে দিয়েই বিচার করাই ভালো যে আমার কোনটা ভালো লাগছে, আমি কোনটা রিপ্রেজেন্ট করতে চাইছি। তো সেখানে একটুখানি চারিদিকে মন দিলে বা জিনিসপত্র শুনলে বা একটু মেডিটেটিভ হলে, বা আমরা যদি বলি আমাদের ইনস্টিংক্টগুলোকে আমরা যদি একটু জাগ্রত করি বা একটুখানি যদি সেইগুলোর কথা শুনি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইনস্টিংক্টের কথা শুনতে পারি না আর কি। মানে সেইগুলোকে শার্পেন করাটাই আমার মনে হয় এখন মানে উইল লিড টু গুড ফিল্ম মেকিং, গুড মানে আউটপুট।